হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আমাদের আনার গাছে ভাবলাম যে স্প্রে করে দেবো। তার মানে অনেকদিন বৃষ্টি হয়েছে আর আমাদের আনারগুলো যেহেতু পছন্দ ধরেছে, তো ভাবলাম যে স্প্রে করে দেই, তাহলে হয়তো এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো। তো আমরা এখানে 5 লিটার মতো পানি নিয়েছি, 5 লিটার মতো পানি নিয়েছি। আর এখানে আমাদের এখানে দুইটা দুই রকমের এন্ডিন দিব। এটা আপনার পচা লাগার জন্য মিস্টার টপ। তো এটা হাফ চামচ দিলে যথেষ্ট। কিন্তু হাফ চামচ এখানে এটা আমরা কিনেছিলাম শুধুমাত্র এই আনার গাছে স্প্রে করার জন্য, সেই জন্য হালকা করে ছিদ্র করেছিলাম যাতে মেলা দিন রেখে দেওয়া যায়। আনার গাছের আনারগুলো যেহেতু হতে এখনো সময় লাগবে। তো এটা হলো মিস্টার টপ দিয়েছি হাফ মুকুটি। আর এটা আপনার এক ধরনের জাস্ট বিষ, যাতে সমপোকা টাইপের কিংবা যেমন ধরনের আরও পোকামাকড় আছে সেই সবগুলো আপনার মরবে। কেননা কিছুদিন আগে হঠাৎ করে দেখলাম যে অনেক পাতা নষ্ট করে দিয়েছে সমপোকা। তো সেই জন্য আমি এটা জাস্ট নিয়ে আসছিলাম যাতে বাড়তি কোনো বড় পোকার উপদ্রব থেকে বাঁচানো যায়। তো এটা আমরা এক মুকুটির মতো দিব। সম্পূর্ণ মুকুটি দিলাম না, যেহেতু পানি কম। 5 চামচ মতো। 5 লিটার পানিতে বেশি দেওয়া ঠিক না, অতিরিক্ত হয়ে গেলে তখন আবার সমস্যা হতে পারে। এটা কিন্তু একটা গন্ড ইন্ডিয়ান, যথেষ্ট পরিমাণের গ্যাস কিন্তু এটা। অবস্থা খুবই খারাপ। তো যাক, আপনারা অবশ্যই সেফে থাকার চেষ্টা করবেন যখন কোনো ইঞ্জিন নিয়ে কাজ করতে যাবেন। আমি হাতটা ধুয়ে আসবো। তো এখন আমরা মোটামুটি ঝাঁকিয়ে নিয়েছি। তো সেই হিসেবে এখন আমরা জাস্ট শুরু করে দিতে পারবো। তো আমাদের এটা কিন্তু রেডি। বন্ধুরা, এখানে আমাদের থাই যাতে যে আনারটা রয়েছে এটা আমরা এখন স্প্রে করবো সুন্দর করে। আনারে কিন্তু রং চলে আসছে, আর দেখা যাচ্ছে এখনই। সেই সময় একটু ঘন ঘন স্প্রে না করলে এখন আর হবে না। তার মানে এখন এই পচে নিচে নষ্ট হয়ে গেলে মানে ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, মুশকিল তখন। তো এখন আমরা আমাদের অস্ট্রেলিয়ান জাতের আনার গাছে স্প্রে করবো। এটা যেহেতু সব থেকে বেশি, অবশ্যই বাকিগুলো সব এতেই দেওয়ার চেষ্টা করবো ভালোভাবে। তো বন্ধুরা, আমাদের চায়না কমলা গাছ রয়েছে, এটাতে কিন্তু অনেকগুলো ফল আসছিল, কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে দেখছি সবগুলো নষ্ট হওয়া শুরু হচ্ছে। তো ভাবলাম এটাও দিয়ে দেবো। এখনও কয়েকটা ফল রয়েছে, তার মধ্যে আপনাদের দেখাই যে ফলগুলো কেমন হয়েছে। চায়না কমলা কিন্তু বেশি বড় সাইজ হয় না, কিন্তু যা হয়েছে আস্তে আস্তে এবারে দেখতে পাচ্ছেন রং আসা শুরু করবে। এই সাইডে বোঝা যাচ্ছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সঠিক বলতে পারবো না, কিন্তু সরাসরি দেখলে বোঝা যাবে যে আর কিছুদিনের মধ্যে রং আসা শুরু হয়ে যাবে। মধ্য কিন্তু এখনও অনেকগুলো আছে। আর আমাদের সর্বশেষ যে গাছ মালটা, এটা আপনার অরেঞ্জ কালারের মালটা হবে। কিন্তু এগুলো আপনার এত সুন্দর সাইজ, বাজার থেকে কিনতে গেলে যেরকম মালটা পাওয়া যায় যেমন সেম সাইজের কিন্তু। তো আপনারা দেখলে বুঝবেন এত সুন্দর হয়েছে, আমরা ভাবতেই পারিনি। আমাদের কিন্তু পাশে আর একটা মালটা গাছ রয়েছে, কিন্তু সেটাতে সাইজ অত বড় হয় না। তো এই গাছের মালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটার কিন্তু প্রায় 2 থেকে 3 গুণ বড় হবে আমাদের এই ছোটো গাছের মালটাগুলো। এবার ভেবেছি যে আমাদের বড়ো গাছটা কেটে দিয়ে আমরা ছোটো গাছটা রাখবো, যেহেতু এটার অনেক সুন্দর সাইজ হচ্ছে। আর এটা কলম চারা করে আমরা আরও বাড়ানোর চেষ্টা করব গাছ। তো বন্ধুরা, আমাদের মোটামুটি স্প্রের কাজ সম্পন্ন হয়েছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।